বাড়ি থেকে পালিয়ে গল্পটার পর্ব ২। একটা স্টিমার এদিকেই আসছিল। বাঘ ঘুরতে তার ফোকাসে তীব্র আলোকে এসে ব্রিজের গায়ে লাগলো। কাঞ্চন বিস্মিত চোখে সেই দিকে তাকাতে তাকাতে সহসা আপন মনে বলে উঠল, ওটা বোধহয় একটি জাহাজ। জাহাজ কি খোকা? ও তো স্টিমার। আবার সেই ছেলেটা, আবার সেই খোকা। কিন্তু কাঞ্চন এবার গুম হয়ে রইল, কোনো উত্তর দিল না। ছেলেটি কাঞ্চনের হাত ধরে বলল, জাহাজ দেখতে যাও? ওই দেখো, সারি সারি দাঁড়িয়ে রয়েছে। ওই সব বিলেতি জাহাজ, বিলেত থেকে আসে। ততক্ষণে ফোকাসের আলো সেই সব অতিকায় জাহাজগুলোর ওপরে পড়েছে। কাঞ্চনের বিস্ময় আর ধরে না। এই সব জাহাজের কথা সে গল্পের বইয়ে পড়েছে। তাদের গায়ের জমিদারের ছেলে এই রকম একটা জাহাজে চেপে বিলেত গেছে নাকি। বিস্ময়ের অতিশয্যে ছেলেটার মুঠোর মধ্যে যে তার হাত আছে তা সে ভুলেই গিয়েছিল। কিন্তু পুল পেরোতে তার হুঁশ হলো। এক ঝটকায় সে হাত ছাড়িয়ে নিল। যাও, আমি জাহাজ দেখতে চাই না। ও, আমি অনেক দেখেছি। দেখেছ? কিন্তু চাপনি তো। আমি একদিন লুকিয়ে চেপেছিলাম, খালাসিরা দেখতে পেয়ে নামিয়ে দিল। কাঞ্চন গম্ভীরভাবে বলল, চাপিনি, কিন্তু চাপবো একদিন। সমস্ত পৃথিবী ঘুরে ঘুরে বেড়াবো বড় হয়ে। কাঞ্চনের কল্পনা যেন ছেলেটিকে স্পর্শ করল। তারও তো এমনি ইচ্ছা করে। সেও একদিন জাহাজে চেপে পৃথিবী ভ্রমণ করতে চায়। সেই অসিদিনে প্রদীক্ষণ এই লোকটার মতো। আজ যেমন এই পথে দেখা হয়েছে, তেমনি কোনো দিন হয়তো কোনো জাহাজে কি কোনো বিদেশে ওদের আবার দেখা হবে। ছেলেটা এবার কাঞ্চনকে ভালো করে দেখলো। তারপর জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাবে খোকা? যাও, আমি তোমার সঙ্গে যাব না বলে রাগ করে কাঞ্চন অন্যদিকে ফিরে দাঁড়ালো। ছেলেটি কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে একটু অপেক্ষা করে অবশেষে চলে গেল। না, আর ছেলেটাকে ভিড়ের মধ্যে দেখা যায় না। তখন কাঞ্চন আবার চলতে শুরু করলো। কিন্তু ছেলেটা থাকলেই ভালো ছিল যেন। বেশ একসঙ্গে গল্প করতে করতেই যাওয়া যেত। যাকগে, ভারী অসভ্য কিন্তু। ভদ্রলোকের সঙ্গে কথা কইতে জানে না আদপে। সে হলো গিয়ে কাঞ্চন, তাদের পাড়ায় একজন গণ্যমান্য ব্যক্তি। সব ছেলেই তাকে সম্ভ্রম করে চলে, আর তাকেই বলে কিনা খোকা। খোকা তো যারা দুধ খায়, হামাগুড়ি দেয়, মন্টু ন্যাপলা, ওরা খোকা। তবুও তার কাছে কলকাতার হালচালটা জানা যেত। যাকগে, সে নিজেই দুদিনে জেনে নেবে। সেই বা কম কিসে। ও বাবা, এ কি? এ যে কেবলই দোকান। রাস্তার দুধারের ফলের, খাবারের, মনোহারি জিনিসের কীরকম ইলেকট্রিক আলো দিয়েছে। এত দোকান, জিনিসপত্র এত সব কেনে কে? কাঞ্চন অবাক হয়ে দোকান দেখতে দেখতে পথ চলল। কোনো দোকানি হয়তো জিজ্ঞাসা করলো, কি চাই খোকা? সেখানে কাঞ্চন মুহূর্ত মতো দাঁড়ালো না। কেউ যদি জিজ্ঞাসা করলো, কি নেবে বাবু? কাঞ্চন তাকে অনুগ্রহ করে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে নেবার যোগ্য কী কী জিনিস আছে একবার খতিয়ে দেখল। তারপর গম্ভীরভাবে মন্তব্য করল, বাহ, বেশ দোকান তো তোমার। অধিকাংশ দোকানদারই তাকে গ্রাহ্যই করল না। না করুক, এরকম দু একটা ভারী দোকান তাদের গায়ে করতে হবে, বিশেষত ওই মনোহারি দোকানটার মতো। হঠাৎ কাঞ্চন দেখে কি, ভিড়ের মধ্যে একজন গুন্ডাগোছের লোক এক ভদ্রলোকের পকেট থেকে মানিব্যাগ তুলে নিচ্ছে। গুন্ডাটা বিনা বাক্যবয়ে সরে পড়ছে। দেখে কাঞ্চন ভদ্রলোককে গিয়ে বলল, ও মশাই, ওই লোকটা আপনার পকেট থেকে কী নিয়ে পালাচ্ছে? হ্যাঁ, তাই নাকি? তাই তো, ধর ধর, চোর ধর। ভদ্রলোকের আর্তনাদ চারিধারে সচকিত হয়ে উঠল। লোকটিও ধরা পড়ল। তারপর মার যা খেলো লোকটা। অবশেষে পাহারাওয়ালা এসে পড়ল। লোকটার কোমরে দড়ি বেঁধে নিয়ে চলল। কাঞ্চনের ভারী মায়া হতে লাগলো। সেই তো ধরিয়ে দিল। ভদ্রলোক বললেন, আমার 100 টাকা ছিল ব্যাগে, দেখি। তারপর নোট ও টাকা গুনে একগাল হেসে বললেন, সব কিছুই কিছু নিতে পারিনি, সবই আছে, কিছু নিতে পারিনি। একজন বলল, ওই ছেলেটির জন্যই তো পেলেন, ওকে দিন কিছু। আরে, কয়েকজন তার কথায় সায় দিল। ভদ্রলোক তখন গম্ভীর হয়ে বললেন, আপনারা যখন বলছেন
তার দেওয়াই উচিত বই কি। এই ট্রাম, রোকো রোকো বলে চলন্ত গাড়িতে তিনি উঠে পড়লেন। যে লোকটা অনুরোধ করেছিল সে বলল, বেশ লোক, কিন্তু না দিয়েই চলে গেল। যে লোকটা সাই দিয়েছিল সে শুধু বলল, কলিকাল। তারপর যে যার কাজে চলে গেল। কাঞ্চন আবার চলতে লাগলো। এক জায়গায় দেখে নানা রকম জিনিস স্তূপাকার। তার পাশে একটা প্যাকিং বাস্কে বসে তার বয়সী একটা ছেলে বিচিত্র সুরে ছড়া কাটছে। নিলামওয়ালা এক আনা, জার্মানওয়ালা এক আনা, সস্তাওয়ালা এক আনা, সুপিস্তালা এক আনা, লে যাও বাবু এক আনা। এই ছেলেটা এইসব এত জিনিসের মালিক নাকি? কাঞ্চনের হিংসা হতে লাগলো। ওফ, যদি কিছু পয়সা থাকতো তার, সব রকম কিছু কিছু কেনা যেত। এত সস্তায় এত রকমের জিনিস তাদের গায়ে হলে সবার তাক লেগে যেত। মনে মনে এক আনা সিরিজের তারিফ করতে করতে কিছু দূর না এগোতেই দেখে আরেকজন লোক হাত নেড়ে সুর করে হাঁকছে, ছুরি কাঁচি 2 পয়সা, তালা চাবি 2 পয়সা, সাবান ফিতে 2 পয়সা, ঘড়ি পেন্সিল 2 পয়সা, রকম রকম 2 পয়সা, লে যাও বাবু 2 পয়সা। কাঞ্চন একেবারে তাজ্জব হয়ে গেল। তার বিশ্বাসই হচ্ছিল না এমন চমৎকার জিনিস 2 পয়সায়। ওরই মধ্যে যেটা তার কাছে সবচেয়ে বহুমূল্য মনে হলো সেটা দেখিয়ে পশালিকে জিজ্ঞাসা করলো, ওর দাম কত? 2 পয়সা। হরেক চিজ 2 পয়সা। কাঞ্চন ভাবতে লাগলো, বাড়ি থেকে পালাবার সময় যদি বুদ্ধি করে কিছু পয়সাও সঙ্গে আনতো। বাবা বলেন, রাগের মাথায় কাজ করলে পরে পস্তাতে হয়। কথাটা যে সত্যি এতদিনে তা বোঝা গেল। রাগের মাথায় বাড়ি ছেড়েই তো সে পয়সা আনতে ভুলে গেছে। কত ভালো ভালো জিনিস কত সস্তায় যাচ্ছে। এ কি আর বেশিক্ষণ পড়ে থাকবে? কাল কি আর পাওয়া যাবে? মন্টুর জন্য একটা বাঁশি, ন্যাপলার জন্য একটা রাবারের বল, আর নিজের জন্য একটা ফ্যান্সি হাতঘড়ি, অন্তত এগুলো থাকলেই হয়। ঘুরে ঘুরে সে সেই দ্রব্য সম্ভার পর্যবেক্ষণ করছে। এমন সময় কে যেন তার নড়া ধরে জোরে এক হাঁচকা টান দিল। ঠিক সেই মুহূর্তেই তার পাশ দিয়ে একটা মোটর হর্ন দিয়ে গেল। লোকটা বলল, আর একটু হলেই গেছিলে যে, ফুটপাত ছেড়ে রাস্তায় নামে কখনো? কাঞ্চন এতক্ষণ